গুড মর্নিং মাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজ সকাল থেকে তোমাদের একটু ভিডিও দেখাচ্ছি। সকালবেলা আমি করে নিচ্ছি এখানে একটুখানি কাজ। আর দেখো, আমি খুবই একটু টায়ার্ড, শরীরটা খুবই খারাপ চলছে আমার কদিন ধরে। ঠান্ডা লেগেছে প্রচন্ড পরিমাণে, বুঝতেই পারছো এখন ওয়েদারের জন্য। তার জন্য একটু ভিডিওটা অফও গেছে দু একদিন। দেখো, কাজ তো করতেই হবে বলো, তার জন্য কাজ করে চলছি। আর দুটাইকে বলছি, দুটাই তুই একটু ভিডিওটা করে দে, কারণ নাহলে দেখা হয়নি, করা হচ্ছে না একদমই। তো আমি এখানে আমার সকালের মোটামুটি একটু বাসি কাজ টাজগুলো ছেড়ে নিচ্ছি। ইচ্ছে করছিল না, শরীরটা খারাপ লাগছিল, বাট করতে তো হবেই। কতক্ষণই বা একটু শুয়ে থাকবো বা অন্য রেস্ট নেবো, রেস্ট তো নেওয়া যায় না, যেহেতু কাজ তো আমাকে করতেই হবে। তাও আমার ছেলে আমাকে একটু হেল্প করে মাঝে মাঝে কাজে, এইটাই। দেখো, আমি এখানে পরোটা বানিয়ে নিয়েছি দুশো স্কুলে টিফিনের জন্য। দেখো, রেডি হয়ে রয়েছে মোটামুটি। আর আমি এটা ওর লাঞ্চ বক্সে প্যাক করে দিচ্ছি, যার জন্য ওর সাথে ওর ফ্রেন্ডসরাও খায়, বলে মা একটু বেশি করে দিও। ফ্রেন্ডসরাও সবাই আমার থেকে শেয়ার করে নেয়। তো এর সঙ্গে দেখো করেছি আমি আলু দিয়ে, ফুলকপি দিয়ে, ধনে পাতা দিয়ে একটা সুন্দর নিরামিষ তরকারি। এটা দিয়ে পরোটাটা খুবই ভালো লাগবে, তার জন্য। ওকে আমি লাঞ্চ বক্সে প্যাক করে দিচ্ছি টিফিনটা। দেখো, এখানে মূলোর শাক আমি কেটে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছিলে যে আমি কাটছিলাম। এখন এটাকে ভালো করে ধুয়ে আমি মূলোর শাকটা ভাজা করব। আর এখানে দেখো কেটে রাখা মূলোর শাকটাকে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এখন ভাজছি। আর একটু জাস্ট নুন, আর কিচ্ছু না, সামান্য একটু মিষ্টি। তো মূলোর শাকটা ভাজা হচ্ছে। আর মূলোর শাকটা তো শীতকালেই বেশিরভাগ হয়, তো তার জন্যই হচ্ছে বছরে একবার দুবার খাই আমরা, সবসময় তার পাওয়া যায় না। তো যাই হোক, খেতে খুব ভালোই হয়েছিল, যেহেতু মানে এটা সিজনের শাক, যেটা সবসময় পাওয়া যায় না। তো এটা আনা হয়েছিল আমাদের বাড়িতে, মাঝে মাঝে শাকটা খুব আনা হয়। আর একটু পরেই হয়ে যাবে, ভীষণই সিম্পল না। আর এই মোটামুটি শীতকালে দেখো মূলো মূলোর শাক ভাজাটা শাকটা খুব ভালোই লাগে। ভাজতে ভাজতে অনেকটাই হয়ে এসছে। দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, প্রায় হয়েই এসেছে। তার জন্য লাল শাক, মূলো শাক, এগুলোই বেশি শীতকালে সবাই খায়। আর কদিন পর তো মূলো শাক খাওয়া যাবে না, বড় হয়ে যাবে মূলোগুলো সব। এবার আমি তোমাদের অন্য একটা আইটেম দেখাবো, সেটা হচ্ছে বরবটি আলু ভাজা। বরবটি এনেছিল তো ভাজা খাওয়ার জন্য, তো সেটাও ভাজা হচ্ছে, বরবটি আলু ভাজা করা হচ্ছে। তার সাথে জাস্ট একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা। এটা রুটির সাথেও ভালো লাগে, ডালের সাথে ভাজা এটাও খুব ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে জানো। তবে আমি বলছিলাম যে এই সময় বরবটি আনার দরকার কি, এখন তো শীতের সময় বিভিন্ন রকম ভেজিটেবলস আছে না, বললো বরবটিটা খুব ভালো ছিল, তো পেলাম তাই নিয়ে আসলাম। তো আমি দেখলাম সত্যি সত্যি ভাজার পরে খেতে খুবই ভালো, কারণ গরমকালে যে বরবটি আমরা খাই তার চেয়ে এটা বেশি আমার বেটার মনে হলো। এবার দেখো, আজকে স্পেশাল আইটেম যেটা, সেটা হচ্ছে ভালো করে ক্যাপচার করতে পারিনি আমার ছেলে। তো সেটা হচ্ছে যে চিংড়ি মাছ দিয়ে, মানে চিংড়ি মাছ বলতে এটা হলো গলদা চিংড়ি, খুব বড় বড় গলদা চিংড়ি এসেছিল আমাদের বাড়িতে। ওটা আমি সর্ষে পোস্ত দিয়ে একটু ঝোল মতো করেছিলাম, কারণ মালাইকারি বা ওরকম কিছু করিনি, সিম্পল ওয়েতে করেছি, কারণ শরীরটা ভালো ছিল না।
তো এই চিংড়ি মাছের মালাইকারি, সরি মালাইকারি না, সর্ষে পোস্ত চিংড়ি মাছ, এটা আইটেমটা আমাদের হয়েছিল, একটু আলু দিয়েছিলাম এবং আলু দিয়ে মানে মাছের ঝোলটা হয়েছিল। তবে এটা খুব টেস্টি হয় খেতে। দেখো আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এই আর ওই যেখানে মেশিনটা আছে না, মেশিনের মধ্যে আমি পেস্ট করেছি সর্ষে পোস্ত বা বেটে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, নুন দিয়ে। তো যেহেতু আমার ছেলে সর্ষেটা পছন্দ করে না, তার জন্য আমি আর বলিনি যে এর মধ্যে সর্ষে আছে, আমরা শুধু বলেছি এর মধ্যে পোস্ত আছে, এত না বুঝতে পারে। এখানে 3 পিস মালাইকারি, মালাইকারি না, গলদা চিংড়ির আইটেম হচ্ছে আর কি, সর্ষে চিংড়ি। তো এটা খুবই টেস্টি হয়েছিল, ভীষণই সিম্পল ওয়েতে করা। সব সময় ওরকম স্পাইসি আইটেম নাও হতে পারে। তো আমার হাজব্যান্ড বললো তুমি এইভাবে এটা করো, যেভাবে তুমি ইলিশ মাছটা করো এরকমভাবে, তো এইভাবে করে একটুখানি খাওয়াও, তাহলে ভালো লাগবে খেতে। কেন অনেক কষ্ট করে এত বড় একটা গলদা চিংড়ি পেয়েছি, সব সময় তো পাওয়া যায় না সব কিছু। তো যা গিয়ে, আর দেখো হাঁড়িতে আমি ভাতও বসিয়ে দিয়েছি, দেখো তোমাদের চিংড়ি মাছটা শো করছি, ওই বড় বড় ডান্ডিগুলোও আছে, ওগুলোও দিয়ে দিয়েছিলাম। সরি, শরীরটা ভালো নেই তো একটু কাশি হচ্ছে, কিছু মনে করো না। ভিডিও হয়তো খুব ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে আমি জানি না, তোমরা আমাদের কমেন্ট করে জানাবে যদি ভুলচুক হয়, কারণ নতুন ভিডিও করছি, এক্সপিরিয়েন্স নেই সেভাবে, ভুল হতে পারে হয়তো। তোমরা একটু জানিও কেমন লাগছে না লাগছে, তোমরা তো ভিডিও বেশি একটা দেখো না, তোমরা স্কিপ করে করে দেখো যারা দেখো। তো আমার তোমাদের কাছে অনুরোধ যে তোমরা একটু প্লিজ আমাদের ভিডিওগুলো দেখো। এই দেখো, ভালো লাগছে না বলো দেখতে কিরকম, কি বড় বড় সাইজের। তো সবসময় তো এগুলো পাওয়া যায় না, দেখতেও খুব ভালো। দেখো একদম সিম্পল ভাবে তোমরাও করতে পারো, সবসময় যে মালাইকারি বানাতে হবে এরকম কোনো কথা নেই, সিম্পল করে খেলেও ভীষণই ভালো লাগে। আর আজকে আমাদের এই লাঞ্চটা দেখিয়ে তোমাদের মোটামুটি ব্লগটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, বাই।